আজকে তোমাদের পুরনো একটা শাড়ি কেটে পার্টি ড্রেস বানিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকো। তো প্রথমেই দেখে নিলে আমি ফলসের কাপড়টা নিয়ে নিলাম। দেখো এটা কিন্তু শার্টিং কাপড় 3 হাত বহরের। তো আমি এই যে এবার কাটিং কুটিং করা শুরু করে দিব। এটা হচ্ছে আমার পাশের একজনের অর্ডার, সে শাড়িটা এনে দিয়ে বললো আপু এটা অনেক পুরাতন একটা শাড়ি, তো তুমি যেভাবে পারো আমাকে একটা সুন্দর একটা ড্রেস বানাই দিবা যেন দেখতে খুবই সুন্দর লাগে। তো শাড়ি ড্রেস তো বানাবো পরে কথা, আগে নিজের গায়ে ধরে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, আসলে আদিকালের যে শাড়িগুলো না মানে খুবই কিন্তু সুন্দর ছিল। আর এইসব ড্রেস দিয়ে এইসব কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু ড্রেস বানানো যায়। আপনাদের যদি এরকম পুরনো কোনো শাড়ি থাকে এরকম করে সুন্দর করে ড্রেস বানিয়ে নেবেন, কেউই বুঝতে পারবে না যে এটা শাড়ি কেটে বানানো। আপনারা দেখেন ভিডিওটি, আপনারা নিজেরাই কমেন্টস করবেন যে কেমন লাগলো। তো এই যে আমি কাটিং কুটিং করা শুরু করে দিলাম। আর আপু হচ্ছে গান প্রোগ্রাম করে, তো স্টেজ প্রোগ্রাম সবসময়ই থাকে। তো আপুর এরকম ধরনের ড্রেস লাগে, তো আমি আমার মতো করে সুন্দর করে একটা ড্রেস তৈরি করে দিচ্ছি। ড্রেস বানাতে বানাতে আরো একখানা কথা আপনাকে কই, আমার গায়ে এক বোরকা বারবার দেখে আপনারা বলতে পারেন আপু আপনি এক বোরকা বারবার বারবার পরেন কেন? শোনেন, আমার এই বোরকাটা আপনারা অ্যাপ্রন ভাবে না, কারণ আসলে ঘরামে চাইলে কুটো থাকে না, এটা আপনারা সবাই জানেন। মানে বোরকার কাপড় কিনে রাখছি কিন্তু টাইমের জন্য আমি বানাতেই পারতেছি না। যাই হোক, বোরকার দিকে আমরা নজর না। আমি কিন্তু ছোটবেলায় শাড়ি লুঙ্গি যা পাইতাম তাই দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করা শুরু করে দিতাম। কেউ যখন শাড়ি এনে দেয় বলে আপু তুমি আমার এটা দিয়ে ড্রেস বানাই দাও, তখন না আমার ভীষণ ভালো লাগে। আমি খুব ভকর ভকর করি, তাই না? আমার এই কথা শুনে আপনাদের বিরক্ত লাগে না বলেন তো? এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেসটা তৈরি করা হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে বলেন। আর এই ড্রেসটা দেখে কেউ কি বলবে এটা শাড়ি কেটে বানানো? আপনারা বলেন, এটা শাড়ি যদি আপনাদের আমি না দেখাতাম আপনারা আমাকে এটা অর্ডার দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন, বলতেন আপু এই কাপড়টা কোথায় পাওয়া যাবে, আপু এই কাপড়টা দিয়ে একটা এই ড্রেস বানাই দাও প্লিজ। মানে মানে ইনবক্স পুরো ভরে যেত। মানে কি বলবো, এই ড্রেসটার কাপড়টা দিয়ে এরকম ড্রেস বানানো, মানে শাড়ি কেটে এরকম ড্রেস বানানো, মানে কি বলবো এত সুন্দর। কোনো একটা ভালো একটা পার্টিতে পরতে পারবে। আর আপু যেহেতু স্টেজ প্রোগ্রাম করে তো একদম পারফেক্ট, এটা পরলে মানে জাস্ট ওয়াও লাগবে। উপরে হচ্ছে আলিয়া কাট নিছিল, আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ ঘাড়ারা। তো ঘাড়াটা দেখো ভীষণ কিন্তু ঘের দিয়ে দিছিলাম। আপু বলছিল আপু একটু ঘের দিয়ে করে দিও, তো দেখো অনেক সুন্দর করে কিন্তু ঘেরটা করে দিছিলাম। তোমরা তো উপরে ডলে গায়ে পরাতে বুঝতে পারছিলে না, এটা হচ্ছে ঘাড়ারা ছিল। তো আমার গায়ে একটু পরে দেখাচ্ছি। দেখো পেস্ট কালার কিন্তু খুবই সুন্দর লাগে পরলে। দেখো মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর, আমার তো খুবই ভালো লাগতেছে, তাই না? আসলে নিজের প্রশংসা নিজেই করি, কারণ সমালোচনা করার জন্য তো আশেপাশে অনেক লোক থাকে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার তোমরা ভাবতে পারো যে আপু এটা ওড়না কি করো, ওড়না কই। তো আমি ভাবতেছি কি এই যে পাশ থেকে যে লেসটা বেঁচে গেছিল না, এই লেসটা দিয়ে ওইরকম একটা নেট কিনে তো দুই সাইডে হচ্ছে এই লেসটা দিয়ে দিব, কেমন হবে বলো তো? তো এটার ফাইনাল লুক তোমাদের আবারও দেখাবো। এটা ওড়না কি তৈরি করলাম, আমি আসলে ওড়না তৈরি করার আগে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। মানে আমার দেরি একদম সহ্য হচ্ছিল না, মানে শাড়ি কেটে এত সুন্দর ড্রেস বানানো যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি পাগল হয়ে গেছিলাম। তো আগের থেকে আমি তোমাদের দিয়ে দিলাম। এবার হচ্ছে ওড়নাটার বিষয়টা ভাবতে হবে কিভাবে কি করা যায়। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।